রায়গঞ্জ সাইডটা আমি দেখলাম, মানে ফার্স্ট টাইম আমার যাওয়া, কিন্তু ভীষণ শান্ত একটা পরিবেশ, ওরকম চিল্লাচিল্লি নেই। তারপরে আমরা নেমে পড়লাম কানকিতে, যেখানে আমার বান্ধবী নার্স ওখানে জব করে। তো আমরা কানকি ধামে নামলাম। কানকি ধাম এমন একটা জায়গা, সিরিয়াসলি মানে যেখানে যাওয়ার পরে আমার মন এতটাই শান্ত হয়ে যায়, আমি লিটারি বসে পড়ি যে মেডিটেশন করতে হবে আমাকে। আমি চোখে মুখে জল টল দিয়ে এসে ফ্রেশ হয়ে আমি ওখানে শান্তি মতো অনেকটা সময় কাটাই, চুপচাপ করে কাটাই, যতক্ষণটা আমার মন শান্তি হয়, আমি যতক্ষণটা খুব ভালো ফিল করি। আমি সবাইকে সাজেস্ট করব, যদি কখনো কারো জীবনে মানে ফ্রি টাইমটা হয়ে থাকে, কোথাও ঘুরতে যাওয়ার জন্য মন চায়, কখনো একটাবার হলেও কানকি ধামে সন্ধ্যার সময় ঘুরে আসবে। আর কানকি ধাম মানে এমন একটা জায়গা, মানে যেখানে হয়তো আমি বহুবার গেলেও আমার মন ভরবে না, এতটাই শান্ত, এতটাই মানে হয়তো আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ইসলামপুরের উদ্দেশ্যে। ততক্ষণে বেশ অনেকটাই সন্ধ্যা পার হয়ে গেছিলো। ইসলামপুরের বাসে বসার জন্য আমরা ভালো সিট পেয়েছিলাম সামনে। কিষানগঞ্জের এই ওভারব্রিজটা সত্যিই খুব সুন্দর লাগে। এর আগেও আমি পাশি বাড়ি আসার সময় ওভারব্রিজটা দেখতে দেখতে এসেছিলাম। তারপর দুই বান্ধবী আর কি সারাদিনের ব্যস্ততা ক্লান্তটা সবকিছু বহন করে আসলাম বাড়ির উদ্দেশ্যে। সবকিছু নিয়ে আমরা এখন পৌঁছে গেলাম ইসলামপুর। আর নেক্সট দেখা